হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। অনেকদিন পর একটা ট্রাভেল ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমরা সেদিন গিয়েছিলাম ফ্রাঙ্কলিন মোদ। আসলে এই ট্রিপটা আমরা আরও অনেক দিন আগে গিয়েছিলাম। তখন ছিল 4th অফ জুলাই, আমেরিকায় ফেডারেল হলিডে ছিল। তো 4th অফ জুলাইতে আমেরিকা সাধারণত বন্ধ থাকে আর উইকেন্ডও ছিল। তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে ঘরে বসে না থেকে একটু বাইরে কোথাও ঘুরে আসি। আমরা গিয়েছিলাম ফ্রাঙ্কলিন মোদ, এটা মিশিগানেরই একটা সিটি। তো এখান থেকে আমরা যে সিটিতে আছি ওখান থেকে আমাদের যেতে প্রায় সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। তো যেহেতু কাছাকাছি ডিস্টেন্স, তো এটা ছিল একটা ওয়ান ডে ট্রিপ। আর ফ্রাঙ্কলিন মোদ এই জায়গাটা এত সুন্দর, এভরি সামার টাইমে এখানে অনেক মানুষ ঘুরতে আসে। আর এইখানকার বাড়িগুলো বা একটু অন্যরকম, মানে জার্মানির আদলে তৈরি করা হয়েছে। তো সব কিছু মিলে অনেক মানুষ আসে। আর আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছে। অনেক ভিডিও আছে যে এডিটই করা হয়নি বা ভয়েস ওভার দেওয়া হয়নি। আর আমি চাচ্ছিলাম এত সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার না করে যদি ডিলিট করে দিই আমার খুবই আফসোস হবে। আর সেদিনও ওয়েদারও ছিল অনেক সুন্দর। এমনিতেই সামার টাইমে আমেরিকার ওয়েদার খুবই সুন্দর থাকে। মানুষ দেখা যায় এভরি উইকেন্ডই ঘরে থাকে না, মানে বাহিরে কোনো না কোনো প্ল্যান থাকি, কোথায় ঘুরতে যাওয়া বা পিকনিক, ফিশিং, কিছু না কিছু একটা থাকি। আমরা গিয়েছিলাম জুলাই মাসে, আর জুলাই মাসে কিন্তু প্রচুর গরম থাকে। তো এখানে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য। আর ফ্রাঙ্কলিন মধ্যে এর আগে আমি আরেকবার এসেছিলাম। তো এখানকার আইসক্রিমটা আমি ট্রাই করেছি, খুবই মজা, বিশেষ করে ভ্যানিলা ফ্লেভার যেটা। আর এই আইসক্রিমের দোকানটাতে ঢোকার পরেই দেখি যে একপাশে একদম ফ্রেশ চকলেট বানাচ্ছিল একটা লোক, আরেকদিকে একটা কার্ডবোর্ড দিয়ে বসে বানিয়ে রেখেছে একজন গ্র্যান্ডমার আদলে, মানে ওনার হাতে একটা চকলেটের থালা। আর এটা এত সুন্দর করে তৈরি করে রেখেছে, দেখে মনে হচ্ছিল যেন একদমই অরিজিনালি একটা কোনো বয়স্ক মহিলা চকলেটের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। আর সেদিন ছিল অনেক রোদ, আর এখানে কিন্তু অনেক গাছপালা আছে, মানুষের বসার জন্য জায়গাও আছে। তো মানুষ বেশিরভাগ সময় একটু ঘুরে আবার কিছুক্ষণ ছায়ার মধ্যে বসে থাকে। তা আমরা এখানে বসে বসে প্রথমে আইসক্রিম খাওয়া শেষ করি, তারপর সাথে আমরা কিছু খাবারও নিয়ে গিয়েছিলাম। এখানে কিন্তু বোট রাইডেরও ব্যবস্থা আছে। তো আমরা যে লেকের পাড়ে বসেছিলাম, এই লেকটার মধ্যেই বোট রাইড করে থাকে প্রায় 40 মিনিটের জন্য। তার জন্য টিকিট কাটতে হয়, আর প্রতি 1.5 ঘন্টা পর পর এক একটা বোটের রাইড আসে। তো আমরা বোট রাইডে যাব। তো আমরা খাওয়া দাওয়ার আগে টিকিট কেটে নিয়ে এসেছিলাম। তো প্রায় 1.5 ঘন্টার মতো সময় ছিল। আর এই বোটটাও অনেক বড় ছিল, দেখতে অনেকটা শিপের মতো মনে হয়। আর বোটটা ছিল ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। তো একই টাইমে অনেক মানুষই বসার স্পেস আছে। তো আমরা এখানে বসার আগে 2 প্যাকেট পপকর্ন কিনে নিই, কারণ অনেকটা সময় এতক্ষণ সময় বসে থাকতে হয়তো ভালো নাও লাগতে পারে। তো এই বোটের মধ্যে পপকর্ন, ঠান্ডা পানি, কোল্ড ড্রিঙ্কস এগুলো বিক্রি করে থাকে। আর এই সব কিছু কাজ করে থাকে ছোট ছোট বাচ্চারা, মানে হাই স্কুল লেভেলের বা কলেজ পড়ো এরকম হবে, এর চেয়ে বেশি না। মানে একদমই ইয়াং ইয়াং ছেলেমেয়েরা এখানে কাজ করছে। যেহেতু আমেরিকার সামার টাইমে স্কুল বন্ধ থাকে, তো এই সময়টাতে ছেলেমেয়েরা কিন্তু এরকম পার্ট টাইম জব করে থাকে। আসলে এখানকার মানুষের সবার টাইম অনেক প্রোডাক্টিভ, দেখা যায় সময় শুধু শুধু ওয়েস্ট করতে চায় না। যেহেতু অবসর টাইম আছে, তো পার্ট টাইম যদি কিছু করে কিছু আর্ন করা যায় তাহলে তো অনেক ভালো। আর এই লেকের মধ্যে অনেক হাঁস আছে। তো মানুষ উপর থেকে পপকর্ন ছাড়ছিল আর হাঁসগুলো দৌড়ে এসে এগুলো খাচ্ছিল। আর আমার কাছে এই বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগছিল, যখনই মানুষ ছাড়ে হাঁসগুলো কোত্থেকে যেন দৌড়ে আসে, আর একদম মানে কম্পিটিশন কে কোনটা বেশি নিতে পারবে এমন আর কি। এখন এসেছি একটা মাফিনের দোকানে। আর এই ফ্রাঙ্কলিন মধ্যে সব কিছুই খুব কালারফুল, মানে এত সুন্দর করে পেন্ট করে ডেকোরেশন করে রেখেছে, মানে সব কিছুই ভালো লাগে দেখতে। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, এত শান্ত, গুছানো সব কিছু। তো দেখা যায় সারা দিনের জন্য কিন্তু এখানে এসে টাইম স্পেন্ড করা যায়। এখন হচ্ছে পড়ন্ত বিকেল। গত বছর যখন এসেছিলাম তখন দেখেছি এখানে ঘোড়ার গাড়ি চড়ারও ব্যবস্থা রয়েছে। তো গত বছর আর এই এক্সপিরিয়েন্স নেওয়া হয়নি, তো ভাবলাম যে এবার যেহেতু এসেছি তো এবার আমরা ঘোড়ার গাড়িতে চড়বো। Are you excited to ride the horse? But hi guys, I'm Reagan. I'll be your driver today. Mickey will be your horse. If you guys have any questions at all, just ask. If I don't hear you, it's because of traffic, so you might have. তো এই মেয়েটাই এই ঘোড়ার গাড়িটা চালাবে। তো সে প্রথমে বলে নিয়েছিল যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তো আমরা এই ঘোড়ার গাড়িটা নিয়েছিলাম 25 মিনিটের জন্য $70 দিয়ে। আর এই 25 মিনিটের জন্য আমরা এই সিটি ট্যুর দেব এই ঘোড়ার গাড়ি দিয়ে। এটা নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য, তো আমার কাছে খুবই ভালো লাগছিল।
of this historic 13th century event. Thus, you have the legend. আমাদের 25 মিনিটের জন্য সিটি ট্যুর দেওয়া শেষ। এখন আমরা সেম জায়গায় এসেছি। আর আমি একটু ঘোড়ার গাড়ি থেকে নামার সময় একটু ঢং করেই নামছিলাম, একটু ভাব নিয়েছিলাম, মনে হচ্ছিল যে না আমি হচ্ছে রানী এলিজাবেথ। তা আমাদের সারাদিনের ঘোরাঘুরি শেষ, এখন বাসায় যাব। আর বাচ্চাদেরকে নিয়ে সারাদিনের জন্য আচ্ছা, এখানে এদিকে এসে আছে আমাদের একটা কিন্তু একটা butterfly। রিফ্রেশমেন্ট হয়েছে। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ট্রিপ ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।